রোজায় থাকে গরু বাছর কি ঠিক মতন খাই দিতে পারবো কিনা, রোজার আগের দিন আর কেউ পেট ভরে খাওয়ার নেই, মোটামুটি খাওয়া এখন আদান দিচ্ছে। আর কি তো প্রথম তাড়াবি না করলেও তো হয় না, ওটা করে আসি। আমার উস্তাদের এখন সে গন্ধে ব্যান্ডে এসেছে, আমার ঢোকা দেওয়া শুরু। কিরে এই গেল মাস তোর খোঁজ থাকে না, আর এখন রমজান মাস আছে, এখন তুই তাই করতে হবে। কেবল দোয়া গান দিল, এখনো 15 মিনিট সময় আছে। কথা তো মন্দ বলিনি, 15 মিনিট সময় আছে। আচ্ছা 10 মিনিট ঘুমাই আসি। আমার উস্তাদ নিতে কি আছে, আমার কাজ আমি সফল করছি। আরে বন্ধু, আমরা তিনজন তো নামাজ পড়তে আসি, আমরা তো রোজায় রয়েছি, সেই সিয়াম ডাকো ওকে রোজায় থাকবি নে? থাকবি নে, তোর টাকার দরকার নেই গো, ওর থাকবি নে। ঠিকই রে, তোমার টাকার দরকার নেই। আমার কাজ আমি সফল করতে পেরেছি। বেলা তো 10টা বাজে গেল, দিন তো যাচ্ছেই না, কি দিও লাগছে, কি করব? তুই বাড়ি করে কেউ থাকবি রে? দে দোকানের তালা খসে নিয়ে আমি সাদাটা উঠে বেরি, ভিতরে একটু মজা বাইকে নেই খা। এবারে বেরাম কেউ থাকে রে? রোজা রমজান মাসে আমার মনের ভিতর কি চলছে বুঝছিলি তো? ময়দানিক আগে তারা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কি বলে? শয়তান এবার অবশেষে গেল, আজকে রোজাটা করতে পারবে। খুব জোরে বিশ্বাস পাওয়া গিয়ে এখন করবোটাই। বসবো কি বসবো না? বসি কাল দাঁড়ায় পিসাব মারছে, যা এইতে দাঁড়ায়। আমার মিশন সাকসেসফুল হচ্ছে আস্তে আস্তে। কি রে, রোজা রমজান মাসে দোকানে পা সংসার হচ্ছে কি কাম? কেউ রোজায় নিয়ে নাকি? যা দেখে আসি তো, কেন খাড়ারি আছে? যা 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 জিয়া ধামুক দিয়াই যা গেলে দেখি যাই। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার হুজুর, সকাল সকাল আইছেন? একটা কথা ছিল আপনার সাথে। কি কথা হুজুর সাহেব, বলি ফেলা দেন। কালকে তারাবি পড়ি তো কেউ বসলেন না, ইফতারির বিষয়ে আমরা কি করবো? সেইটাই তো, আচ্ছা যান আমি দেখছি। ঠিক আছে হুজুর তো বলে গেল ইত্যাদি দরকার, খালি যুবক ছেলেপেলে খুঁজি, দোকানে তো আর পেলাম না, খালি মনে হয় সাঙ্গে আছে, তাই মনে হয় ভাই গেম খেলে, যে আমি ডাকি না শিখি। কিরে তুই আজ রাতে কোন ছিলি? তারাবি পড়তে তো গেলি না? কি আর বলবো ভাই, এই মাঠে পানি নিতে নিতে দেরি হয়ে গিয়ে তাই আর এই তারাবি নামাজটা হয়নি। রোজে আসি তো। পাগল, রোজায় না থাকলে হয়? এদিনই রোজায় আমি একদম খাঁটি ভাবে আছি, খাঁটি ভাবে। কিরে যুবক ছেলেপেলে, আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম মেম্বার সাহেব, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? তোমরা ভালো আছো? আলহামদুলিল্লাহ। তোমার সাথে তো কিছু কথা ছিল গো। কি কথা? এখানে বসেন। বসেন। আচ্ছা বসছি। তোর সাথে একটা কথা ছিল, কথাটা হলো হুজুর সাহেব আছে, হুজুর সাহেব এখানে বসেন, বসেন। আসসালামু আলাইকুম হুজুর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বসেন, বসেন, বসেন। আমার সাথে কথাটা শাড়ি ফেলা দিয়ে একবারে। সব কয়টা এক জায়গায় আছে, তার মানে এখন আমার ধোকা দেওয়ার কাজ শুরু।
কিন্তু সে তো বললো দেখা চলে তো বললো ইফতারের কথা সবাই তো তারা আমি নামাজ পড়ে সব ভাড়া এলে উঠপাট করে তো কিছু বললেন না ইফতারেও দেওয়ার দরকার তোমরা কেন মুখে দিবা নাকি হ্যাঁ, দেওয়া তো দরকার। হ্যাঁ হ্যাঁ দিতে হবে ইফতারের ব্যবস্থা করতে এই সুযোগের কাটি মারতে হবে আমি এই গ্রামের মেম্বার তাহলে প্রথম ইফতারটা আমিই দিই নাকি এই, তুই বলে কি আমি আগে ইফতার দেবো? তুই চেয়ারম্যানের ছেলে, হ্যাঁ তুই পর ইফতার যদি হবি, তুই চেয়ারম্যানের ছেলে আর ও মেম্বার, তুই বলে কি আমি আগে ইফতার দেবো? আমি বলে কি আমার কলা খসে যাচ্ছে, আমি আগে ইফতারই দেবো, এরকম বলে? আমি হলাম চেয়ারম্যানের ছেলে এই গ্রামের, আর মেম্বার যদি আমার আগে ইফতারি দেয় তাহলে কি এই গ্রামে আমার সম্মান থাকে? না না মেম্বার সাহেব, আমি হলাম এই গ্রামের চেয়ারম্যানের ছেলে, প্রথম ইফতারি আমি দেবো, তুমি দ্বিতীয়টা দিবা। আরে আমার তো বাগানের কলা খসে যাচ্ছে, দেখেন মেম্বার আর চেয়ারম্যানের ছেলে তো গন্ডগোল বাঁধা আছে, এর মধ্যে কথা বললেই তো ধোকা লাগিয়ে দিবি না, যে কি করি? আচ্ছা তোমরা ভাগ করে দাও, আমরা পরে আসি। এই গ্রামের মেম্বার আমি, এই গ্রামের এই মসজিদের সভাপতি আমি, মেন সভাপতি আমি, আর আমার আগে মনে হয় দিবে ইফতারি দিবে, ও হবে না আমি আগে দেবো। আহা, ইফতারি নি গ্যাঞ্জাম করতে হয় না, তোমরা ইফতারি নি গ্যাঞ্জাম করছো কে? আচ্ছা মেম্বার সাহেব তুমি আগে দিয়ে নে, শোনো চেয়ারম্যান সাহেব ছিলি তুমি না, আচ্ছা দ্বিতীয় দিনই দিয়ে নে। আচ্ছা হুজুর সাহেব তোমার কথা শুনে আমি রাখলাম, দ্বিতীয় দিন কিন্তু তাহলে আমারই দিতে হবে। আচ্ছা হ্যাঁ এটাই লিস্ট করো, আমার নামটা দাও। আচ্ছা তোর নাম তাহলে প্রথমে দিলাম, তারপরে কুতুব আলীর নামটা দাও, দিলে, তারপরে নাম্বার আমার নামটা দিও। আমার গলা পহি যাচ্ছে, আমি 4 নম্বরে দিই। হ্যাঁ আমারটা 5 নম্বরে দাও। আচ্ছা দিলাম, এবার দোয়া হইলো আর ওই পাড়া যে কিছু নাম লিখে দিলি, আমার মধ্যে দিয়ে ইফতারি পুঁজি যাচ্ছে, তাহলে এই পর্যন্ত হইলো নাকি? আচ্ছা, চলো। রাজার মতো শেষ হয়ে যাচ্ছে নাকি? লিস্টে ভালো করে ঠিক দিবে। ফোনে তুলে রাখি। চলো জোহরের আজান দিয়ে দিয়েছে, চলো নামাজটা আদায় করে আসি। চলেন চলেন, যাই নামাজটা পড়ে আসি। হ্যান্ডেল ম্যান্ডেল করছি, আজকে তো আমার প্রথম ইফতারি, খালি না বাজার ধরে তো করতে হবে। এখনই বাজারে যাইনি, এখনো বহুত সময়, কেবল বাজে 1টা, এখনো বহুত সময় আছে, তুই একটু পরে ইফতারি সদাই করতে যাস। তাই তো এখনো মেলা সময় তো আছে, যা নামাজটা পড়ে নিলে খালি পরে আসের সময় যাবো না, যাই। একটু করে আসলে আজান দিবি না, নামাজটা পড়ে আসি। কি আমি থাকতেও নামাজ পড়তে হবে, ঢোকা দিতে হবে তো, তাই ঢোকাটা দিয়ে আসি। মানুষকে যাসনি এখন, এখনো 15 মিনিট সময় বাকি আছে। ওর দেখি কত সুন্দর ম্যাচ আসছে, দেখি কত সুন্দর ম্যাচ আসছে, মিস করবি না, দেখি দেখি। না মনে হচ্ছে শয়তান তো আশেপাশে চলে আসে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির এবার শালা আউযুবিল্লাহ বলে ফেললে, কিন্তু থাকা জানি না। আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ শালার মহিলা দেখতে আগেছে, ঈদ তো যেরকম ধোকা দিতেই হবে। ওর দেখে কি সুন্দর মিয়া গা, দেখে কসিনটাও কসিনের সামনেটা দাঁড়া থাকে গা। আস্তাগফিরুল্লাহ, শয়তানের তোরা কি ধোঁকা দিচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই শোনেক, আজকে কিন্তু মেম্বারের ইফতারি, আইজিন কেউ কয় কমতি রাখবি না, একটা সব ভরপুর আকারে খাবি। হ্যাঁ হ্যাঁ একদম। মেম্বার সাহেব আসতে মনে বলতি, হয় রে, দাওয়াত দিতে আসতে মনে হয়। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মেম্বার সাহেব ইফতারির ব্যবস্থা কি করেছেন? শোনো ভাই আসছিল একটা দুঃখজনক কথা, কথাটা হলো আজকে একটা কারণের জন্য আমি ইফতারিটা দিতে পারলাম না, কিছু মনে করিস না তুমি। কেন মেম্বার সাহেব কেন? আমার একটা ঢাকায় খুব আর্জেন্ট মিটিং ছিল, মিটিং এ অ্যাটেন্ড করতে যা আর এই কিছু ইফতারের বিষয়ে কিছু কেনাকাটা হয়নি তো, সেই জন্য আর দিতে পারলাম না। তাহলে তোমরা থাকো, আমি বাড়ি যাই। জানতাম ওই শালার মেম্বার কি জীবনে কারোর পাতে এক মুঠ লোকা ভাড়া তো দিল না, আর ওই মসজিদে ইফতারি দিল। সেদিন তো খুব বললি ইফতারি দিব, হ্যাঁ, বললাম প্রথম রোজে আমি দিই। তোমারই তো ভালো ছিল গো, বাকি তুমিই দিবা, আমরা সবাই বললাম নাকি গো? তাহলে আর কি করা, আজকের মতন যা যা বাড়ি সেই সব ইফতারি করে নিবা। আচ্ছা কালকে আমার ইফতারি থাকলো, সবাই দাওয়াত দিলাম আমি, কাল সবাই চলে যাবা। তাহলে এখন সব বাড়ি যাও।